শিরক হলো আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সঙ্গে দুনিয়ার কোন মাখলুককে অংশীদার সাব্যস্ত করা, এটা হলো শিরক। আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে কোন মাখলুককে অংশীদার সাব্যস্ত করার মানে হলো কি? শিরক। শিরক ঈমান বিধ্বংসী একটি কাজ। শিরক এমন একটি পাপ, এমন একটি অপরাধ, যে অপরাধ মানুষের ঈমানকে শেষ করে। শুধু এতটুকুই নয়, শিরককারী যারা মুশরিক, আল্লাহর সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর জাত এবং সিফাতের সঙ্গে অন্য কাউকে তুলনা করে, অন্য কাউকে শরীক করে, শিরক করার সঙ্গে সঙ্গে তার পিছনের সমস্ত আমল বরবাদ হয়, পিছনের জীবনের সমস্ত আমল বরবাদ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি শিরক করবে তাকে ক্ষমা করবেন। যারা মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন। শিরক ছাড়া যত গুনাহ আছে, যত পাপ আছে, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু শিরকের পাপকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না, ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক অত্যন্ত বড় মারাত্মক একটি গুনাহ, অপরাধ। এমন অপরাধ, শিরককারীদের মুশরিকদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কাফের, আল মুশরিকিন এবং যারা মুশরিক, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা। যারা মুশরিক তারা কি? জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা, অর্থাৎ তারা চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন আদখালাহু আল্লাহুন নার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরক করবে, আল্লাহর সঙ্গে অন্য কোনো বস্তুকে শরীক করবে, আদখালাহু আল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। শিরক কত বড় জঘন্য পাপ! শিরকের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করেন। মুশরিক চিরস্থায়ী জাহান্নামে। শিরক করার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত আমল বরবাদ, কোনো আমল থাকবে।